নকল প্রসাধন সামগ্রীর গোপন গুদাম ও দোকানের সন্ধান মিলেছে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে। বিএসটিআই ও র্যাবের অভিযানে পাওয়া যায় ক্ষতিকর কেমিক্যাল দিয়ে তৈরি ভেজাল পণ্য সামগ্রী, যেগুলোতে নামি দামি ব্র্যান্ডের ভুয়া লেবেল লাগানো। দুই মালিককে 1 লাখ টাকা জরিমানা করে বিএসটিআই। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। দুপুরে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে আলিশা ও মান্নান এন্টারপ্রাইজে অভিযান চালায় বিএসটিআই ও র্যাব 7-এর যৌথ টিম, যেখানে পাওয়া যায় বিপুল পরিমাণ অবৈধ নকল প্রসাধন সামগ্রী। সবগুলোতেই নামিদামি ও পরিচিত ব্র্যান্ডের ভুয়া লেবেল লাগানো। অনুমোদনহীন ও ভেজাল সামগ্রী বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে 1 লাখ টাকা জরিমানা করে বিএসটিআই। নিম্নমানের এসব সামগ্রী ত্বকের জন্য ক্ষতিকর বলছেন কর্মকর্তারা। স্কিনের মারাত্মক সমস্যা হতে পারে, আপনার ক্যান্সার, লিভার এই ধরনের সমস্যা হতে পারে। এবং যখন আপনি স্কিনে ইউজ করবেন তখন স্কিনের একটা ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে এবং স্কিনের বিভিন্ন ডিজিজের সম্ভাবনা থাকে। মান্নান এন্টারপ্রাইজের গুদামে অভিযানেও পাওয়া যায় অবৈধ প্রসাধন সামগ্রীর মজুদ। হ্যান্ড ওয়াশ, স্যানিটাইজার, সাবান, ডিশওয়াশ সহ বিভিন্ন পণ্যের বোতলে নামিদামি কোম্পানির ভুয়া লেবেল লাগিয়ে গোপনে বাজারজাত করত প্রতিষ্ঠানটি। বিএসটিআই অনুমোদন ছাড়া বাজারজাত করা নিষিদ্ধ সেই ধরনের ভোক্তা পণ্য, প্রসাধনী পণ্য, বিশেষ করে স্যানিটারি আইটেম, তা হচ্ছে যে বাজারে বিপণন মজুদ করা হচ্ছে। হাতে নাতে নকল ধরার পর নিজেদের দোষ স্বীকার করেন প্রতিষ্ঠান মালিকরা। মূলত কেমিক্যালগুলো পাওয়া যাচ্ছে সেগুলো হচ্ছে যে ক্লিনার্স আইটেম, যেটা আপনার ডিশওয়াশ এবং কি যে ফ্লোর ক্লিনার। ভেজাল হলে ওনারা দেখবে, কোম্পানিকে দেখবে, ওনারা যেগুলো কাগজ চাইছে আমি দিয়েছি এগুলি সবগুলি, তবু ওনাদের কাছে যেটা ভেজাল মনে হয়েছে এগুলি জব্দ করছে ওনারা। ব্যবসায়ী সমিতি নেতাদের দাবি, অবৈধ এই কর্মকাণ্ডের কথা তারাও জানতেন না। প্রচুর পরিমাণ ভেজাল পণ্য দেখতেছি, যেন কিছু কিছু কেমিক্যাল, যে কেমিক্যালগুলো আমার জীবনে আমি দেখি নাই, আমিও জবাব দিতে পারতেছি না। দুষ্কৃতিকারী আছে, কিছু ব্যবসায়ী এরাই করে, কিন্তু পুরো বাজারের জন্য এফেক্টিভ। নকল পণ্য ব্যবহার করছে, এগুলো তো মনে করেন জনসাধারণের জন্য অনেক ক্ষতি। মামুন রশিদ, যমুনা নিউজ, চট্টগ্রাম।